আমার জীবনে সবকিছুই হয় উল্টোপাল্টা। যেমন ঈদের পরে আমি রূপচর্চা করি, ঈদের পরে আমি মেহেদি লাগাই, মানে ঈদের পরে আমার আর মাংস খেতেও ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেদিন কয়টা মেহেদি পাতা নিয়ে আসছিলাম, তো আজকে এগুলো সব বাটাবাটি করে হাতে দেওয়া হবে, চুলে দেওয়া হবে। আমি ঈদের সময় কোনো মেহেদি হাতে দিছিলাম না, এই মেহেদিগুলো হাতে দিব বলে। যেহেতু আমার হাতে প্রচুর অ্যালার্জি, আমি বাইরের মেহেদি একদমই ইউজ করতে পারি না। ইচ্ছা হচ্ছিল যে একটু হাতে মেহেদি দিব, তো কি দরকার কিনা মেহেদি দিয়ে, আর গাছের মেহেদি দিব। তা আমি কিন্তু মেহেদি বাটতেছিলাম না, জাস্ট ভিডিও করার জন্য আমি একটু দাঁড়াইছি। আর আমার হাত দেখে একটু বোঝা যাচ্ছে আমি বাটি নাই। যেহেতু ঈদের আগে যে একটা চাপ থাকে সংসারের কাজে, তারপর বাচ্চা নিয়ে ব্যস্ততা, বাসাতে আমি কোনো রকমই নিজেকে টাইম দিতে পারি না, সব মিলে আমার হয়েই ওঠে না। আবার যখন হয় তখন আবার আমার ফোনে অনেক বেশি কাজ থাকে, জানেন তো একটা পেছরাতে আসলে আমাদের কত প্যারা সহ্য করতে হয়, এই ভালো তো এই মন্দ সব মিলে আসলে নিজের জন্য কোনো সময় বের করা হয় না, একমাত্র মার কাছে ছাড়া। মানে মা এখানে আসলে তো কোনো কাজ কাম থাকে না, ওই বাচ্চাকে সময় দেওয়া, তারপর নিজেকে একটু পারি সময় দিই, এই তো। আর ফোন একটু ঘাটাঘাটি করি। তো মেহেদি দিতে বসছে, একজন না দিয়ে দিলে তো হয় না সুন্দরভাবে দেয়া। তো সবার আগে চুলে দিলাম, তারপরে এই যে চুলটা নিয়ে বসে থাকলাম একদম রাত পর্যন্ত। মানে সবার মাথা ধোয়া হয়ে গেছে কিন্তু আমার হয়নি। আমি ভাবছি সবার শেষে আমি গোসল করব একদম ঘুমানোর আগে, বাবুকে খাওয়াই দাওয়া দিয়ে। এর ফাঁকে হাতটা একটু রাঙাইনি। তো চলেন দুপুরে কি কি মা রান্না করছে আর সেগুলো শেয়ার করি। সব গোটা বাছা করে এখানে রেখে দিচ্ছে, আর এখন এটা রান্না করবে তেল কই, ওর মতন রান্না করবে। মানে দো পেঁয়াজায় বলা যায়, তেল কই অতটা বলা যায় না, দো পেঁয়াজায় মনে করেন। তো দো পেঁয়াজে রান্না করবে, খুব বেশি মশলা ঝাল দিবে না, কারণ আমার জান খাবে। আর সে তো আগের থেকে বলে দেয় ঝাল দিবা না, কম দিবা। তো এই জন্য কাঁচা মরিচটাই মা বেশি দেয়, ঝাল ঝাল শুকনো মরিচটা একদমই ব্যবহার করে না। আর আমিও বলি যে বাবু যেহেতু একটু খাবে, তো এই জন্য আমিও নিষেধ করি ঝাল দিতে। দরকার পড়লে কাঁচা মরিচ সব চিবিয়ে চিবিয়ে খাবে। আমার ভীষণ ভালো লাগে তেল কইটা, আর সবারই অনেক ভালো লাগে, কিন্তু সে তেল হলে বাচ্চা কাচ্চা খাওয়া তো একটু সমস্যা হয়ে যায়। ছোট থেকে যদি বেশি মজা লাগাই দিই তেল মশলা খাওয়াতে, তখন তো বড় হয়ে অনেক বিপদ হয়ে যাবে, কোনো সবজিও খেতে যাবে না। কোথাও গেলে তখন নানান রকম মানুষের কথা শোনা লাগবে, ওর ছেলে এই খায় না সেই খায় না, মানে অনেক কিছু হয়। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়াও তো মানুষের অনেক সময় মন খুশি থাকে না। তো এদিকে হচ্ছে বেগুনটা ভর্তা করা হবে, লম্বা বেগুন। আর এখানে হচ্ছে কাঁঠালে আঁটি, যে এটাও ভর্তা করা হবে, এতগুলো জাল দিয়ে পাবেন। মানে সব কাঁচা মরিচ, মানে এগুলো পেকে গেছে লাল লাল, এটারই ভর্তা করে খেতে যে কি একটা মজা, মানে অনেক মজা লাগে দেখবেন। আর এদিকে কিন্তু দো পেঁয়াজাটা হয়ে গেল কই মাছের, মানে তেল তেল করে হয়েছে, কিন্তু একটু ঝালটা কম ছিল। সমস্যা নেই, আসলে বাচ্চারা খেলেই মায়েদের মন ঠিক লাগে, আর কি লাগে বলেন। তো এই ভর্তাটা আর দুপুরে করার টাইম হয়নি, যেহেতু ওই মাছের তেল দিয়ে মাছ দিয়ে আমাদের দুপুরে খুব সুন্দর খাওয়া হয়ে গেছিল। আর ভর্তাটা মা বললো তাহলে আমরা পরে বানাই, মানে রাতের জন্য রেখে দিই। তো রাতের জন্য এই যে রাতে ভর্তা করতে লেগে গেছে, আমরা রাতে গরম গরম খাবো। আর কাঁঠালে আঁটি ভর্তা তো মানে কি বলবো, এতটাই মজা হয়, আর এটা বলা তো যায় না। চিংড়ি মাছ দিলে তো এটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আমি তো রাতে এটা দিয়ে খেয়ে ফেলছি। ঈদের পরে না মাংস খাওয়ার প্রতি একটা মন উঠে গেছে, মানে আর ভালো লাগতেছে না, একটু ভর্তা একটু মাছের ঝোল এগুলো আসলে মনে চাচ্ছিল। তো এই জন্য মাকে বললাম যে যেহেতু তোমার কাছে আসছি, তো তুমি এখন এই ভর্তা করে আমাকে খাওয়াও, যখনই খাবো তখনই। মানে ভর্তার প্রতি একটা নেশা চলে আসছে, মুখে রুচি বাড়াতে আর মাংস ভালো লাগতেছে না, ভর্তায় ভালো লাগতেছে। আর এত পরিমাণে গরম পড়ছে এই টাইমটাতে, কিন্তু সবাই অফ করে দেওয়া উচিত মাংস খাওয়ার দিক থেকে, কারণ পেটেরও কিন্তু অনেক গন্ডগোল সৃষ্টি হতে পারে। সত্যি তো ঝাল মাংস এগুলো একটু কম খাওয়াটাই ভালো প্রচন্ড গরমে, না তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।